আরে কোথায় কি রে? বেরোলাম তো, দেখতেই পাচ্ছি না তো। আরে ভাই এই চলে এসছি। মানে কি বলবো, এত দেরি করলি কেন? আর ডান দিক বাদিক জানিস না, এখনো শিখলি না? এটা বাদিক। আরে ব্রো, তোর ডান দিক মানে আমাদের বাদিক। সরি, একটু লেট হয়ে গেছে। একটু অনেকটা লেট হয়ে গেছে বলছি। আছে এনেছিস? আরে তুই অর্ডার করবি আর আমরা আনবো না? আমাদের মাথায় কি অতগুলো মানে আর ভাট বকতে হবে না। এই দাদা এক সেকেন্ড ভাই, এক্স্যাক্টলি প্ল্যানটা কি বলতো আমাদেরকে? মানে হঠাৎ করে এই কস্টিউমগুলো আনতে বললি কেন? লাগবে, কস্টিউম লাগবে। মাটিকে জব্দ করার একটা দারুণ প্ল্যান বানিয়েছি। তোরই তার মানে মাটি ভিডিও করতে রাজি হয়ে গেছে। আমি জানতাম তুই মাটিকে কনভিন্স করে ফেলেছিস। আরে বাবা, কি কনভিন্স করবো? আমি ওকে আমার কোনো ভিডিও টিডিওতে নিতে চাই না। আমি জাস্ট এখন ওর মাথা থেকে এই বিয়ের ভূতটা নামাতে চাই, আর ওকে এখানে পার্মানেন্টলি রেখে আমি আমার পুরনো লাইফ আবার রিজিউম করতে পারবো ফাইনালি। ভাই বলছি ব্যাপারটা না হালকা হালকা বুঝতে পারলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কস্টিউমগুলো আনতে বললি কেন? হ্যাঁ লাগবে লাগবে, সব লাগবে, দেখতে পাবি। খোল খোল খোল। হ্যাঁ না এইবার হবে ম্যাজিক। ম্যাজিক না ব্ল্যাক ম্যাজিক? আন্টি, এ তো দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এত কিছু রান্না করেছো তুমি। জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ তো করতেই হবে, তাই না? হ্যাজ টু বি ডান। একটা মিনিট সময় তো আমি কয়টা ভিডিও তুলে নিই। জাস্ট 1 সেকেন্ড। আজ রাতের মধ্যে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে হবে। ইয়েস, ইটস আ ভেরি গুড কন্টেন্ট। আমার ভাইরাল হওয়ার একটা চান্স আছে। গ্রামে এসে একদিকে ভালোই হয়েছে, এখানে এক সে বাড়কর এক হাটকে হাটকে কন্টেন্ট পাওয়া যায়। নাইস। এটা তো সেই, আরে কি একটা বলে জানো, শ্যাওলার ঘন্টা, রাইট? ভাইরাস বাবু, ওটা শ্যাওলার ঘন্টা নয়, শাপলার ঘন্ট। ওই একই হল, পটেটো আর পটাটো ইটস দ্য সেম থিং, একই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার খেতে শুরু করো বাবা। ওরে ওকে একটু বাতাস করো। আন্টি আমি খাচ্ছি, কিন্তু আমার না আসলে অত গরম লাগছে না, আমাকে এরকম হাওয়া করতে হবে না। থ্যাংক ইউ। না 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 না, সেই জন্যই নয় গো, ও জামাই খেতে বসলে হাওয়া করতে হয়, এটা নিয়ম। তুমি অত ভেবোনি, তুমি খাও দেখিনি। তোমরা খাবে না? না গো না, আমার তো আজ ষষ্ঠীর উপোস গো, আমি তো আজ কিছু খেতে পারবো নি, আর ওই আমিষ খাবারের দিকে আমি যাবো নি। এইসব আবার কি নিয়ম? এই আমার জন্য এত খাটাখাটনি করে এইসব অ্যারেঞ্জমেন্ট করলে, এত খাবার দাবার রান্না করলে, এখন নিজেই খেতে পারবে না? সব কটা নিয়মিত দেখছি মেয়েদের আগেনস্টে।
এটাই তো হয়ে আসছে ভাইরাস বাবু। মেয়েদের এই সমাজে থাকতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানতে হয়। আপনাদের ছেলেদের জন্য এই সমাজে বাঁচা যেমন সহজ, মেয়েদের জন্য ততটা নয়। কথাটা কি আমাকে শুনিয়ে বললো? ভাইরাস বাবু, আপনি থামলেন কেন? খান। মাটি, তোরে কিন্তু আমি সাবধান করতেছি। ওই অখাদ্য নামটাই যদি তুই ওরে ডেকেছিস তাহলে আমি তোর মুখ ভাঙে দেবো। এই বছরকার দিনে ওরম একটা নামে কেউ তার নিজের স্বামীরে ডাকে? বেশ, তাইলে অন্যভাবে ডাকতেছি। কি এরম ভাবে ডাকলে চলবে তো? কি করতেছিস মাটি? মার খাবি এবার। ও মা, তা তোমরাই তো শেখাইছো স্বামীর নাম নাকি মুখে নিতে নাই। আর টিভি সিরিয়াল সিনেমাতে তো তাই দেখছি, সবাই বাবু বাবু বলে ডাকে। আমি তো প্রথম থেকে ওনাকে ভাইরাস বলেই ডাকতাম, বিয়ের পর শুধু একটা বাবু জুটছি। ছি 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 ছি, তোমার মেয়েটা কি অসভ্য হয়েছে দেখেছো? হে ভগবান। হেসে নাও মাটি, হেসে নাও। আজ রাতে তোমার হাসি আর ঘুম দুটোই উড়বে, আমি ওড়াবো। এখন যত খুশি হেসে নাও। প্রতিভা, আরে এসে গেছি। কোথায় গেলে প্রতিভা? এই তো। কি গো, আমাদের এত দেরি হলো? সে কখন ফোন করে বললে যে এক্ষুনি আসছি? আরে রাস্তাঘাটের ব্যবস্থা বোঝোই তো। কেন, কোনো সমস্যা হয়েছিল? সমস্যা গ্রামে কেন হবে? গ্রামে কোনো সমস্যাই হয়নি। শহরে যে গাড়ি ঢুকলো অমনি জ্যামে আটকে গেলাম, দেরি হয়ে গেল। আচ্ছা, তোমরা যে জায়গাটা দেখতে গেছিলে সেটা কোথায়? কুসুমপুর গ্রাম। আরে ওখানে গিয়েই তো জানতে পারলাম যে মাটির বাপের বাড়ি ওই গ্রামে। এই তো ওরা চলে এসেছে। আরে সেখানে গিয়ে তো আকাশকেও দেখতে পেলাম। হ্যাঁ, আর বলো কেন, তারপরে গ্রাম শুদ্ধ লোক, তারপর মাটির বাড়ির লোক, কেউ তো ছাড়লো না, টানতে টানতে মাটির বাড়িতে আমাদের সবাইকে নিয়ে গেল। সেখানে যে কি আতিথেয়তা, কি আপ্যায়ন, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আকাশ কুসুমপুরে? হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়ি গেছে। ভাই বুঝলি, আজকের দিনটা না বড্ড ভালো কাটলো না রে? হ্যাঁ, ভালো তো কেটেছে। ইনফ্যাক্ট আমার জমিটাও বেশ ভালো লেগেছে। ভালো তো লাগবেই, লাগতে বাধ্য। কুসুমপুর গ্রামটাই যে ভারী সুন্দর, আর ওই তার মানুষগুলো তারাও তেমনি সুন্দর, যেমন মাটি। বড়দা, কন্ট্রোল না, মানে বয়স হচ্ছে তো। বেশি বয়সে না কোনো জিনিসই ওভার করা ভালো না, বিশেষ করে বেশি কথা বলা তো একদমই ভালো না, তাতে এক্সশন হয়, তাই না? বয়সটা মাথায় রাখুন। এতটা জার্নি করে এলেন, তারপরেও এত কথা বলছেন। আমার মনে হয় একটু রেস্টের প্রয়োজন বড়দার। বড়দি, ঘরে নিয়ে যাও দাদাকে। দাদার একটা লম্বা বিশ্রামের প্রয়োজন মনে হয়, তাই না? কি হলো বড়দি? কখন যে কি বলি, মানে একটু বেশি বলি। কথা বলে তোমাকে বারণ করেছি, আমি তো বলেছিলাম কেন গেলে ওদের সাথে। ভাই বলেছিল তাই। ও রিম, তুমি ঘরে যাও, রেস্ট নাও। আমি একটু স্টাডিতে যাচ্ছি, কিছু কাজ আছে, সেরে আসছি। আজ কুসুমপুরে আমার যা অপমান হয়েছে তার জবাব আমি ইঞ্চিতে ইঞ্চিতে দেব।
তুই তুই এখানে কেন? তখন আমি একটা দায়িত্ব দিয়েছিলাম। আরে সেই দায়িত্বটা পালন করবার জন্যই তো হোমওয়ার্ক করছিলাম। এটা এটা জোগাড় করতে সাড়ে দেরি হয়ে গেল। কি এটা? দেখবি নাকি একবার? ভিতরে একেবারে সাক্ষাৎ জঙ্গি আছে। সরা সরা সরা, আমার থেকে দূরে সরা, দূরে সরা। এই তো স্যার ভয় পেয়ে গেলি। আমাকে ভয় পাইয়ে কি হবে? যাকে ভয় পাওয়ানো দরকার তাকে গিয়ে ভয় পাওয়া যা। তাকে তো ভয় দেখাবো না, তাকে একেবারে শেষ করে দেবো। তাহলে এখানে দাঁড়িয়ে বাজে না বকে কাজটা কর যা। ভাই, এইবারে কিন্তু ফেল করলে চলবে না, আমি কোনো এক্সকিউজ শুনবো না। আরে সেটাই তো স্যাটিসফাইড করছি, কিন্তু আমার মনে স্যাটাসফাইড একটা প্রশ্ন আছে। আবার কি? এই তীরটা তো আমরা চারদিকে ছুটছি, বাই চান্স যদি তার গায়ে না লেগে আকাশের গায়ে লেগে যায়, তখন কি হবে? লাগবে না। আকাশ আর মাটি এক ঘরে থাকছে না, আমি দেখে এসেছি। তাই তুই যাকে টার্গেট করবি, যদি ঠিকঠাক টার্গেট করতে পারিস, তীরটা তার গায়েই লাগার কথা। আজকে আজকে মাটি আমায় যেভাবে অপমান করেছে ভাই, আমি এর জবাব মাটিকে দিতেই হবে আজ রাতের মধ্যে। আজ রাতের মধ্যে। এই যে শুয়ে পড়েন আপনি। না, তুমি বিছানা শো। মানে আমি এখানে কেন শুব? কেন আবার কি? তুমি শো, বিছানা শো, ভালোভাবে ঘুমো। আপনি কোথায় শোবেন তাহলে? কেন, আমি বাইরে কালকের মতো। গুড নাইট। দাঁড়ান দাঁড়ান, আপনাকে বাইরে শুতে হবে না। কালকের মতন লোক হাসাবেন নাকি আপনি? আপনি এখানে শুয়ে পড়েন। মানে পসিবল নয় এখানে শোয়া, হবে না। মানে মানে আবার কি? এখানে আমি কিছুতেই ঘুমোতে পারবো না, ব্যাস। এত কথা কি? পারবেননি মানেটা কি? এই দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। কি হয়েছে আপনার? হ্যাঁ, দুপুর থেকে লক্ষ্য করতেছি কিন্তু আমি, কেমন আপনি ছটপট করতেছেন একটা। আবার কি বদবুদ্ধি আটতেছেন মাথায়? হ্যাঁ বলেন আমায়। সব কিছুতে না ওভার থিঙ্ক করাটা বন্ধ করো। তোমার এমনি ছোট্ট মাথা, ওটাকে না বেশি ব্যস্ত করলে দুম করে ফেটে যাবে, দেখবে। ঠিক আছে? তোমার এই অভদ্র গুন্ডাদের মতো নাক ডাকা না কোনো ভদ্রলোক সহ্য করতে পারবে না, কেউ ঘুমোতে পারবে না, কোনো ভদ্রলোক পারবে না এটা। তাইলে তো আপনার অসুবিধা হওয়ার কথাই না। আপনি বললেন না ভদ্রলোক সহ্য করতে পারবে না, তা আপনি কি নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন? আরে চুলটা ছাড়েন, চুলটা ছাড়েন বলতেছি। চুল আপনি যে ভদ্রলোক নয়, আপনি এক্ষুনি প্রমাণ করে দিলেন সেটা। চুলটা ছাড়েন ভাইরাস বাবু, চুলটা ছাড়েন। আর যদি এরপর আমার চুলে কোনোদিন হাত দিয়েছেন, আপনার মাথা সব চুল উড়াই দেবো আমি। মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে।
এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই, তোর মনের কথা বোঝা বড় দায়। তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। কি করতেছিলেন কি আপনি ওটা? কোথাও যাবে না, যাওয়া যাবে না। মানে মানে? আমায় যেতে দেন। না 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 না, কি যাবে মানে কোথায় যাবে? কোথায় কোথায় আবার যাব? মায়ের কাছে ঘুমোতে যাব। না, হবে না। হবে না মানেটা কি? হ্যাঁ, আমি যাব, আপনি এখানে ঘুমাবেন। আপনার এমনিও আমার নাক ডাকা নিয়ে তো অনেক সমস্যা, আপনাকে শুনতে হবে নি। আমার যেতে দেন। আরে আমি শুনে নেবো, আমি অ্যাডজাস্ট করে নেবো। কি বলছো? ওটা এমনি বলার কথা বলে দিয়েছি আমি। আমি সব সহ্য করে নেবো, কোনো অসুবিধাই হবে না, ঠিক অ্যাডজাস্ট করে নেবো। তুমি বুঝতে পারছো না, এরকম ফাঁকা ঘর একা একা একটা কিরকম ইয়ে হবে না বলো? হ্যাঁ, ইয়ে হয়তো। চাপ বাবা, এখন ভাইরাস বাবু এত চিনি মেশায় কথা বলতেছে। একা একা ফাঁকা ঘর, তোমার কোনো চিন্তা নেই, আমি আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো। কত লোক তো আপনি। আপনার ধান্দাটা কি বলেন তো? ধান্দা? তুমি না সবসময় আমাকে ভুল বোঝো, জানো তো? কিসের ধান্দা? কোনো ধান্দাই নেই আমার। আরে দেখো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমার, আমি এই ঘরে ঘুমবো, তুমি ওখানে আন্টির কাছে চলে যাবে, সবাই এটা কি ভাববে? আরে বাজে ব্যাপার না, তুমি অদ্ভুত ব্যাপার তো, এটা তো ন্যাচারাল নয় না। একটা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে এরকম তো হয় না। দেখো, তুমি বলেছো যাতে নিশ্চিন্তে পুরো এই বিয়ের সমস্ত কাজ কর্ম নিয়ম টিয়ম সব মিটে যাক। হ্যাঁ, কেউ সন্দেহ করলে তো হবে না ওটা। এটাতে তো সন্দেহ করবে সবাই না। যতটা দেখো বাট ভিডিওর মতো, বুঝতে পারছি, রিয়েল দেখাতে হবে, রিয়েল বিলিভ করতে হবে। এটা তো আনরিয়েল, এরকম হয় না। এরকম করতে থাকলে কিন্তু জিনিসটা দাঁড়াবেই না। তো আমাদেরকে পুরো জিনিসটা ওরকম রিয়েল অ্যাক্টিংটা তো করতে হবে, তাতে তো এটা তো পার্ট, গন্ডগোল হয়ে যেত না হলে। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বাপরে, রাত রাত কি হলো? রাত রাত কি রাত করতেছেন? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। যাচ্ছেন আমার? কোথাও নিয়ে যাচ্ছে না, তুমি ঘুমো। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমো ঘুমো। দেখো কি আরাম, দেখো বিছানায় শুয়ে কত ভালো। ঘুমিয়ে পড়ো, চাদরটা চাদর দিয়ে দিই। চাদর হয়ে গেছে, তুমি এক্ষুনি দেখবে ঘুমবে। আরে তুমি খাচ্ছ, কনসেন্ট্রেট করো, ঘুমো, কনসেন্ট্রেট করো, ভাবো তো, ঘুম, ভাবো। Hush little baby, don't you cry, everything's gonna be alright. Hush little baby, don't you cry, everything's gonna be alright. ঘুমো মাটি, ঘুমো। আজ তোমার ঘুমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আরে আরে, কি করতেছেটা কি? কি আমায় ঘুম পাড়াইতেছে নাকি সারা শরীরে আমার ঝাঁকুনি দিতেছে কে জানে? কি করতেছেন আপনি বলেন তো? হ্যাঁ, থাবড়া তো একেবারে পুরো ছাল বাকলা উঠাই দেবেন মনে হচ্ছে। এরকম ভাবে ঘুম পাড়ায়? আরে তো আমি কি করে জানবো কিভাবে ঘুম পাড়ায় বলো তো? তোমায় তো বলছি কনসেন্ট্রেট করো। আমি এসব জানি, আমি 2-3টে ছড়া জানি খালি। আমায় তো কেউ কোনোদিন এভাবে ঘুম পাড়ায়নি। আমি আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছি, আর কি করে ঘুম পাড়াতে হয় সেটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। চলে।
ঘুম জড়িয়ে চোখে স্বপ্ন দিয়ে হেঁকে চাঁদ মামা টিপ দিয়ে যা শীতল হাতে ছুঁয়ে চোখের জলে ধোয়ে চাঁদ মামা টিপ দিয়ে যা আরে রে রো আরে রো চাঁদ মামা টিপ দিয়ে যা ও আরে রে রো আরে রো চাঁদ মামা টিপ দিয়ে যা ও চাঁদ মামা টিপ দিয়ে যা ও চাঁদ মামা টিপ দিয়ে যা এত বছরে মাটি কেউ আমাকে এভাবে ঘুম পাড়ায়নি। তোমার হাতে কি জাদু আছে? অনেক দিন আরামে ঘুমোইনি, ঘুম এসে যাচ্ছে, কিন্তু এখন ঘুমোলে তো হবে না। তোমার ঘুমানো অবধি আমাকে ওয়েট করতে হবে, তারপর আসল খেলা শুরু। পাবলো আর রিজু ওয়েট করছে। ঘুমান ভাইরাস বাবু, ছোটবেলায় হয়তো আপনাকে কেউ ঘুম পাড়ায় দেয় নাই, কিন্তু আজ আমি আপনাকে ঘুম পাড়ায় দিতেছি। চিন্তার কিছু নাই, আপনি ঘুমালে আমি পাশের ঘরে চলে যাব।